তুষার রানীর মায়াজালে কি আজকাই এক প্রাণহীন পাথর? অভিশপ্ত কাঁচের টুকরো কি বদলে দিল তার চিরচেনা রূপ? দেখুন গের্ডার সেই অসম্ভব লড়াই। সে কি পারবে কাইকে ফিরিয়ে আনতে, নাকি সব শেষ হবে বরফের নিস্তব্ধতায়? বরফের রানী। অনেক অনেক দিন আগের কথা। এক বিশাল শহরের ভিড়ে, যেখানে অনেক বড় বড় দালান কোঠা আর হাজার হাজার মানুষের বাস, সেখানেই পাশাপাশি দুটো পুরনো বাড়ি ছিল। সেই বাড়ি দুটির ছাদ একে অপরের সাথে প্রায় লেগেই ছিল, আর সেই দুই বাড়ির চিলেকোঠায় বাস করত দুটি ছোট্ট শিশু। ছেলেটির নাম কাই আর মেয়েটির নাম গের্ডা। তারা আপন ভাই বোন ছিল না, কিন্তু তাদের ভালোবাসা ছিল ভাই বোনের চেয়েও গভীর। তাদের ছাদের ওপর বড় বড় কাঠের বাক্সে মটরশুঁটি আর সুন্দর গোলাপ ফোটানো হতো। গ্রীষ্মকালে যখন গোলাপ গাছগুলো ফুলে ভরে উঠত, তখন দুই বাড়ির ছাদ মিলেমিশে এক হয়ে যেত। মনে হতো যেন শহরের বুকে এক টুকরো রঙিন স্বর্গ। কাই আর গের্ডা সেখানে ছোট টুলে বসে একে অপরের হাত ধরে গান গাইত, ছবি আঁকত আর দাদিমার কাছে গল্প শুনত। দাদিমা বলতেন, তুষারের কণাগুলো হলো সাদা মৌমাছি, আর তাদের রানী হলো ওই বরফের রানী। সে রাতের বেলা শহরের রাস্তায় ঘুরে বেড়ায় আর জানলায় উকি দেয়। তখন জানলার কাছে বরফের ফুল ফুটে ওঠে। কাই সাহসের সাথে বলতো, বরফের রানী যদি আমাদের ঘরে আসে, আমি তাকে গরম উনুনের ওপর বসিয়ে দেব, সে গলে জল হয়ে যাবে। গের্ডা হেসে উঠত। তাদের জীবনটা ছিল খুব সুন্দর, শান্ত আর ভালোবাসায় ভরা। কিন্তু একদিন এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। এক দুষ্ট জাদুকর, যে ছিল সাক্ষাৎ শয়তান, সে একটা অদ্ভুত আয়না বানালো। সেই আয়নার জাদুকরী ক্ষমতা ছিল এই যে পৃথিবীর সব সুন্দর আর ভালো জিনিস এতে খুব ঝাপসা আর তুচ্ছ দেখাতো, আর পৃথিবীর সব খারাপ, কুৎসিত আর পচা জিনিসগুলো এতে অনেক বড় আর স্পষ্ট হয়ে ফুটে উঠত। মানুষের দয়া, মায়া, ভালোবাসা এই আয়নায় দেখা যেত না। দেখা যেত শুধু হিংসা আর রাগ। হঠাৎ একদিন দুষ্ট জাদুকরের হাত থেকে সেই আয়নাটি পড়ে গেল। ঝনঝন করে ভেঙে আয়নাটি লক্ষ কোটি ধূলিকণায় পরিণত হল। আর বাতাসের সাথে সেই কাঁচের মিহি কণাগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। আর এর চেয়েও ভয়ের ব্যাপার হলো, সেই কণাগুলো যার চোখে বা বুকে গিয়ে বিঁধত, তার মনটাই বদলে যেত। তার হৃদয় হয়ে যেত বরফের মতো শক্ত আর অনুভূতিহীন। বিকেলবেলা কাই আর গের্ডা তাদের ছাদের বাগানে বসে ছবির বই দেখছিল। হঠাৎ কাই বুকে হাত দিয়ে চিৎকার করে উঠল, উফ, আমার চোখে কি যেন পড়ল। ছোট্ট গের্ডা ভয়ে কেঁপে উঠল। সে তার চোখের দিকে তাকালো, কিন্তু কিছুই দেখা গেল না। কণাগুলো ছিল খুব সূক্ষ্ম। আসলে সেই অভিশপ্ত আয়নার কুচি কাইয়ের চোখে আর হৃদয়ে ঢুকে গিয়েছিল। আর ঠিক সেই মুহূর্ত থেকেই কাই বদলে গেল। সে গের্দাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, বলল, কেন কাঁদছ? তোমাকে দেখতে খুব বিচ্ছিরি লাগছে। গের্দা অবাক হয়ে গেল। যে কাই তাকে এত ভালোবাসত, সে কেন এমন করছে? কাইয়ের মন থেকে সব মায়া চলে গেল। সে এখন শুধু খুঁত ধরে। বরফের কণা তার কাছে সুন্দর লাগে, কিন্তু গোলাপ ফুল তার কাছে পচা মনে হয়। গেটা গোপনে অনেক কাঁদত, কিন্তু কাইয়ের পাথুরে মনে তাতে কোনো আঁচড় লাগত না। শীতকাল এলো। শহরের রাস্তাঘাট, ছাদ, গাছপালা সব সাদা বরফে ঢেকে গেল। একদিন কাই গরম পশমের জামা পরে পিঠে তার ছোট্ট স্লেজ গাড়িটা নিয়ে শহরের বড় চত্বরে খেলতে গেল। সেখানে অন্য ছেলেরা তাদের স্লেজ গাড়িগুলো বড় কৃষকদের ঘোড়ার গাড়ির পেছনে বেঁধে দিত আর অনেক দূর পর্যন্ত মজা করে ঘুরে আসত। কাইও তাই করতে চাইল। হঠাৎ কাই দেখল ধবধবে সাদা বিশাল এক স্লেজ গাড়ি চত্বরে এসে থামল।
গাড়িটি চালাচ্ছিলেন এক অপরূপ সুন্দরী মহিলা। তার আপাদ মস্তক সাদা পশমের পোশাকে ঢাকা, তার টুপিটাও তুষারের তৈরি। তিনি আর কেউ নন, তিনিই সেই বরফের রানী। কাই সাহসের সাথে তার ছোট্ট গাড়িটি ওই বড় গাড়ির পেছনে বেঁধে দিল। বরফের রানীর গাড়ি বাতাসের বেগে ছুটতে শুরু করল। তারা শহরের রাস্তা পার হয়ে মাঠ পেরিয়ে অনেক দূরে চলে গেল। গাড়ির গতি এত বেশি ছিল যে কাই ভয় পেয়ে গেল। সে বাঁধন খুলে দিতে চাইল, কিন্তু পারল না। মনে হলো তার গাড়িটা জাদুর আঠায় বড় গাড়ির সাথে লেগে আছে। অবশেষে তারা এক বিশাল তুষারের প্রান্তরে এসে থামল। বরফের রানী গাড়ি থেকে নামলেন। তিনি কাইকে তার বিশাল ভাল্লুকের লোমের মতো আলখেল্লা দিয়ে জড়িয়ে ধরলেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমার কি এখনো শীত করছে? তারপর তিনি কাইয়ের কপালে একটা চুমু খেলেন। উফ, সেই চুমু ছিল বরফের চাইতেও ঠান্ডা। মনে হলো একটা ধারালো ছুরি কাইয়ের মগজ পর্যন্ত গেঁথে গেল। সেই চুমু কাইয়ের শরীরে শিহরণ জাগিয়ে দিল, কিন্তু পর মুহূর্তে সে আর কোনো শীত অনুভব করল না। বরফের রানীর সেই জাদুকরী চুমুতে কাই তার অতীত ভুলে গেল। সে ভুলে গেল তার ছোট্ট বন্ধু গেরডাকে, ভুলে গেল দাদিমাকে, ভুলে গেল নিজের বাড়িকে। সে মুগ্ধ হয়ে রানীর দিকে তাকিয়ে রইল। রানীর চোখ দুটি ছিল হীরের মতো উজ্জ্বল, কিন্তু সেখানে কোনো উষ্ণতা ছিল না, ছিল শুধু হিম শীতল শূন্যতা। রানী তাকে নিয়ে আকাশে উড়ে চললেন তার বরফের প্রাসাদের দিকে। নিচে পড়ে রইল গেরডার পৃথিবী। এদিকে ছোট্ট গেরদা জানালার পাশে বসে দিনের পর দিন অপেক্ষা করতে লাগল। শীত ফুরিয়ে বসন্ত এলো, রোদেলা দিন এলো, কিন্তু কাই আর ফিরে এলো না। পাড়ার লোকেরা বলল কাই হয়তো নদীতে ডুবে মারা গেছে। গেরদা নদীর তীরে গিয়ে বসে থাকত আর কাঁদত, কিন্তু তার মন কিছুতেই মানতে চাইল না যে কাই নেই। একদিন গেরদা তার নতুন লাল জুতোজোড়া পায়ে দিল। এই জুতোজোড়া কাই খুব পছন্দ করত। সেই নদীর ঘাটে গিয়ে নদীকে জিজ্ঞেস করল, ও নদী, তুমি কি আমার কাইকে নিয়েছো? আমি তোমাকে আমার সবচেয়ে প্রিয় লাল জুতো দেব, তুমি কাইকে ফিরিয়ে দাও। সে তার জুতো নদীতে ছুঁড়ে দিল। ঢেউয়ের দোলায় জুতোজোড়া আবার তীরের কাছে ফিরে এলো। নদী যেন তাকে বলতে চাইল, না বাচ্চা, আমি কাইকে নিইনি, সে বেঁচে আছে। গেরদা তখন খালি পায়েই চলতে শুরু করল। হাঁটতে হাঁটতে সে এক মায়াবী ফুলের বাগানে এসে পৌঁছালো। সেই বাগানের গেট পাহারা দিচ্ছিল এক বৃদ্ধা জাদুকর। তার মাথায় ছিল একটা টুপি, যাতে আঁকা ছিল নানা রঙের ফুল। বৃদ্ধা গেরদাকে দেখে খুব খুশি হলেন। তিনি অনেক দিন ধরেই চেয়েছিলেন তার নিজের একটা ছোট্ট মেয়ে থাকুক। তিনি গেরদাকে হাত ধরে তার কুঁড়ে ঘরে নিয়ে গেলেন। জানলার কাজগুলো ছিল নীল, হলুদ আর লাল রঙের। বৃদ্ধা গেরদাকে সুস্বাদু চেরি ফল খেপে দিলেন আর সোনার চিরুনি দিয়ে তার চুল আঁচড়ে দিলেন। সেই চিরুনিটি ছিল জাদুকরী। ওটা চুলে লাগতেই গেরদা তার সব দুঃখ ভুলে গেল, এমনকি সে কাইকেও ভুলে গেল। সে মনে করল সে সারা জীবন এই বাগানেই ছিল। বৃদ্ধা জানতেন গোলাপ ফুল দেখলে গেরদার কাইয়ের কথা মনে পড়ে যাবে, তাই তিনি তার জাদুর কাঠির ছোঁয়ায় বাগানের সব গোলাপ মাটির নিচে লুকিয়ে ফেললেন। গেরদা সেই সুন্দর বাগানে প্রজাপতি আর ফুলের সাথে খেলে দিন কাটাতে লাগল। কিন্তু একদিন বাগানের কোণে বৃদ্ধার টুপিতে আঁকা একটা গোলাপ ফুলের ছবির দিকে তার নজর পড়ল। গোলাপ দেখেই গেরদার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তার মনে পড়ে গেল বাড়ির ছাদের গোলাপ বাগানের কথা, মনে পড়ে গেল কায়ের কথা। গেরদা চিৎকার করে কেঁদে উঠল, কাই, তুমি কোথায়? তার গরম চোখের জল মাটিতে পড়তেই মাটির নিচ থেকে জ্যান্ত গোলাপ গাছগুলো আবার মাথাচাড়া দিয়ে উঠল। গোলাপেরা তাকে বলল, আমরা মাটির নিচে ছিলাম, সেখানে কাই নেই, কাই মারা যায়নি, সে বেঁচে আছে। গেরদা বুঝল অনেক সময় নষ্ট হয়ে গেছে, আবার শীত চলে আসছে। সে কোনো মতে গেট খুলে সেই মায়াবী বাগান থেকে পালিয়ে গেল।
বাইরে তখন কনকনে ঠান্ডা বাতাস বইছে, গাছের পাতা ঝরে গেছে। গেডা ক্লান্ত পায়ে আবার কাইকে খুঁজতে লাগলো। চলতে চলতে গেডা এক দাঁড় কাকের সাথে দেখা করল। কাকটি তাকে বলল যে, আমি একটা খবর জানি, রাজকন্যা এমন একজনকে বিয়ে করেছেন যে দেখতে একদম তোমার কাইয়ের মতো। চলো, আমি তোমাকে পথ দেখিয়ে দিচ্ছি। গেরদার মনে আশা জাগল। সে কাকির পেছন পেছন এক বিশাল রাজপ্রাসাদে ঢুকল। চুপি চুপি শোবার ঘরে গিয়ে দেখল সোনার পালঙ্কে এক রাজপুত্র ঘুমিয়ে আছে। গেরদা প্রদীপ নিয়ে তার মুখের কাছে ধরল। না, এ তো কাই নয়। গেরদা হতাশ হয়ে কাঁদতে লাগল। তার কান্না দেখে রাজকন্যা আর রাজপুত্রের ঘুম ভেঙে গেল। তারা গেরদার দুঃখের কাহিনী শুনে খুব কষ্ট পেল। রাজকন্যা গেরদাকে শীতের জন্য গরম মখমলের জামা, পশমের টুপি আর সুন্দর বুট জুতো দিলেন, আর দিলেন একটা আস্ত সোনার ঘোড়ার গাড়ি, যাতে সে নিরাপদে কাইকে খুঁজতে পারে। সোনার গাড়িটি যখন অন্ধকার বনের ভেতর দিয়ে যাচ্ছিল, তখন এক দল ডাকাত গাড়িটি দেখতে পেল। সোনার লোভে তারা গাড়ি আক্রমণ করল। ডাকাতদের হাতে ছিল ধারালো ছুরি। তারা গেরডাকে মেরে ফেলতে চাইল, কিন্তু ডাকাত সর্দারের মেয়ে, যার বয়স গেরডার মতোই কিন্তু খুব একগুঁয়ে আর বুনো স্বভাবের, সে বাধা দিল। সে বলল, না, কেউ ওকে মারবে না, ও আমার সাথে খেলবে। ওর ওই সুন্দর মাফ আর জামা আমি নেব। ও আমার বিছানায় আমার পাশে ঘুমাবে। ডাকাত মেয়েটি গেরদাকে বাঁচিয়ে গুহার ভেতরে নিয়ে গেল। গুহার এক কোণে বাঁধা ছিল এক বিশাল বলগা হরিণ। রাতে যখন গেরদা তার কাইয়ের গল্প বলছিল, তখন বলগা হরিণটি ফিসফিস করে বলল, আমি জানি কাই কোথায়। আমি বরফের রানীর দেশ ল্যাপল্যান্ড থেকে এসেছি। সেখানে বরফের রানী কাইকে নিয়ে গেছে। সেখানে শুধু বরফ আর বরফ। এই কথা শুনে ডাকাত মেয়েটির মন গলে গেল। সে বাইরে খুব কঠোর হলেও তার মনটা ছিল নরম। সে পরদিন ভোরে গেরডাকে বলল, তুমি চিন্তা করো না। সে তার সবচেয়ে প্রিয় বলগা হরিণের বাঁধন খুলে দিল। গেরদাকে হরিণের পিঠে তুলে দিয়ে বলল, যাও, তোমার বন্ধুকে খুঁজে আনো আর ফিরে এসে আমাকে সব গল্প শুনিও। বলগা হরিণ বাতাসের বেগে ছুটতে শুরু করল। তারা বন, পাহাড়, নদী পার হয়ে চলল উত্তরের পথে। আকাশে তখন নর্দার্ন লাইটস বা মেরু জ্যোতি জ্বলছিল। মনে হচ্ছিল যেন নীল আর সবুজ আগুন জ্বলছে। অবশেষে তারা বরফের রানীর বিশাল প্রাসাদের সামনে পৌঁছাল। হরিণটি ক্লান্ত হয়ে পড়ে গেল। বাকি পথ গেরডাকে একাই হাঁটতে হলো। বরফের রানীর প্রাসাদটি ছিল হাজার হাজার তুষার কণা দিয়ে তৈরি। তার দেয়ালগুলো ছিল তুষার ঝড়ের মতো সাদা, আর ছাদ ছিল কালো মেঘের মতো। প্রাসাদের ভেতরে ১০০টারও বেশি ঘর, কিন্তু কোথাও কোনো প্রাণের স্পন্দন নেই। হাড় কাঁপানো শীতে সেখানে নিঃশ্বাস ফেললেও বরফ হয়ে যায়। সেই প্রাসাদের মাঝখানে ছিল এক বিশাল বরফের হ্রদ, যা ফেটে হাজার টুকরো হয়ে গিয়েছিল। সেই হ্রদের মাঝখানে এক বিশাল সিংহাসনের নিচে বসেছিল কাই। কাই শীতে নীল হয়ে গিয়েছিল, প্রায় কালো হয়ে যাওয়ার দশা। কিন্তু সে কোনো শীত অনুভব করতে পারছিল না, কারণ রানীর চুমু তার শরীরকে অবশ করে দিয়েছিল। সে বরফের টুকরো দিয়ে এক মনে একটা ধাঁধা মেলাচ্ছিল। বরফের রানী তাকে বলেছিলেন, যদি তুমি বরফের টুকরো দিয়ে অনন্তকাল শব্দটি লিখতে পারো, তবেই তুমি মুক্তি পাবে, এবং আমি তোমাকে পুরো পৃথিবী আর এক জোড়া নতুন স্কেটিং জুতো উপহার দেব। কিন্তু কাই কিছুতেই শব্দটি মেলাতে পারছিল না। তার বুদ্ধি জমে গিয়েছিল। এমন সময় গেরডা প্রাসাদের বিশাল দরজা ঠেলে ভেতরে ঢুকল। কাইকে দেখেই সে চিনতে পারল। সে দৌড়ে গিয়ে কাইকে জড়িয়ে ধরে কাপা গলায় ডাকল, কাই, আমার বন্ধু কাই, আমি তোমাকে খুঁজে পেয়েছি। কিন্তু কাই কোনো উত্তর দিল না। সে পাথরের মূর্তির মতো চুপচাপ বসে রইল। গেরডা তখন কাইয়ের বুকে মাথা রেখে অঝরে কাঁদতে লাগল। তার গরম চোখের জল কাইয়ের বুকের ওপর পড়ল।
আর ভালোবাসার সেই উষ্ণ চোখের জলে মুহূর্তের মধ্যে কাইয়ের বুকের বরফ গলে গেল। তার হৃদয়ে বিধে থাকা আয়নার টুকরোটি চোখের জলে ধুয়ে বেরিয়ে গেল। কাই হঠাৎ নড়ে উঠল। সে গেরটার দিকে তাকালো, তার চোখের দৃষ্টি ফিরে এলো। কাইও তখন কাঁদতে শুরু করল, আর তার কান্নার তোড়ে চোখের আয়নার টুকরোটিও বেরিয়ে গেল। কাই আনন্দে চিৎকার করে উঠল। গেরডা, তুমি এখানে? আমরা কোথায়? এখানটা এত ঠান্ডা কেন? তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে হাসতে লাগল। তাদের আনন্দ দেখে মেঝের বরফের টুকরোগুলোও যেন খুশিতে নাচতে লাগল, এবং নিজে থেকেই সেই অনন্তকাল শব্দটি তৈরি হয়ে গেল, যা রানী মেলাতে বলেছিলেন। ঠিক তখনই বরফের রানী ফিরে এলেন, কিন্তু তিনি দেখলেন কাই আর তার জাদুর বাঁধনে নেই। ধাঁধা মিলে গেছে, তাই শর্ত অনুযায়ী কাই এখন মুক্ত। রানীর আর কিছু করার ছিল না। ভালোবাসার উত্তাপের কাছে তার বরফের জাদু হার মানল। কাই আর গেরদা বরফের প্রাসাদ থেকে বেরিয়ে এলো। বাইরে বলগা হরিণটি তাদের জন্য অপেক্ষা করছিল। তারা হরিণের পিঠে চড়ে আবার সেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাড়ির দিকে রওনা হলো। তারা যতই বাড়ির দিকে এগোতে লাগল, ততই শীত কমে গিয়ে বসন্তের বাতাস বইতে শুরু করল। গাছে গাছে আবার নতুন পাতা গজালো, পাখি ডাকতে শুরু করল। অবশেষে একদিন তারা তাদের সেই চেনা শহরের চেনা বাড়ির ছাদে ফিরে এলো। দাদিমা তাদের দেখে আনন্দে বুকে জড়িয়ে ধরলেন। তারা দেখল তাদের গোলাপ গাছগুলোতে আবার সুন্দর লাল গোলাপ ফুটেছে। কাই আর গেরদা তাদের ছোট টুলগুলোতে বসল। তারা একে অপরের দিকে তাকালো। তারা বুঝল এই দীর্ঘযাত্রায় তারা আর ছোট নেই, তারা বড় হয়ে গেছে, কিন্তু তাদের মনটা শিশুদের মতোই সরল আর ভালোবাসায় ভরা ছিল। এমন আরও জাদুকরী গল্প দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করো।